হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স। আমরা গত পর্বে যে লারাগন পুরোপুরিভাবে কীভাবে সেট আপ করবেন এবং এর যে পিএইচপির ভার্সন সেট আপের যে পর্বটা সেটা শেষ করেছিলাম এবং সেটাকে ভালোভাবে কাস্টমাইজ করা দেখিয়েছিলাম আপনাদেরকে। এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমার যে জ্যাম্প আছে এটার যে পিএইচপির যে আইএনআই, এখানে যাব আমি। এই যে পিএইচপি আইএনআই এটাতে ক্লিক করব। এখানে এসে প্রথমে আমি যে বিষয়টা সার্চ করব সেটা হচ্ছে কার্ল। কন্ট্রোল এফ সি ইউ আর এল, দেখি কার্ল কোথায় আছে। এই যে কার্ল এক্সটেনশনটা, এটা কিন্তু দেখা যাচ্ছে যে আমার এক্সটেনশন কিন্তু ওকে করা আছে। তারপর হচ্ছে ফাইল ইনপু, এটাও ওকে করা আছে। এখানে বেশ কিছু অপশন, এই যে এমবি স্ট্রিং, এগুলো ওকে করা আছে, মানে রান করানো আছে। তো এখানে পিডিও আন্ডারস্কোর মাই স্কেল, এই যে ওপেন এসএসএল, এই যে যেগুলো আমি বললাম, এগুলো কিন্তু এই যে সেমিকোলনটা, এই কোলনটা কিন্তু থাকতে পারবে না। যদি থাকে তাহলে এটা কমেন্ট করা থাকবে। যদি আমি একটা সেমিকোলন দিই তাহলে দেখবেন এটা একটা কমেন্ট হয়ে যাবে। তো এরকমটা যেন না হয়, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। এগুলো ছাড়া কিন্তু আমার প্রজেক্ট, অনেকগুলো প্রজেক্টের অনেক জায়গার মধ্যে বাধা বিঘ্ন ঘটবে। তো সুতরাং একটু পরে পরে এগুলোকে একটু কি বলতেছে এই এক্সটেনশনগুলো একটু রান করে দিবেন। আমি কিন্তু এটাকে ঠিকঠাক করিনি। এটা হয়তো আমার কাছে ওকে দেখাচ্ছে, আপনার কাছে নাও থাকতে পারে। ফাইল আপলোডস, এই যে ফাইল আপলোডসটাকে অন করে দিবেন। ওকে, ফাইল আপলোডসটাকে অন করে দিবেন এবং আপলোড ম্যাক্সিমাইজ ফাইল সাইজ, অর্থাৎ আপনি সর্বোচ্চ কতটুকু সাইজের ফাইল আপলোড করবেন। আমি এখানে 2000 MB দিয়ে দিব। 2000 M মানে হচ্ছে 2000 M মানে হচ্ছে 2 GB। ওকে, সর্বোচ্চ 2 GB অনুযায়ী ফাইল আপলোড করতে পারবো। তো আপনি যদি কোনো প্রজেক্টের কাজ করেন, ইচ্ছা করলে আপনি 200 MB দিয়ে দিতে পারেন। ম্যাক্সিমাইজ ফাইল আপলোড, সর্বোচ্চ কতটা ফাইল আপলোড হবে মানে একসাথে। এখানে দেওয়া হচ্ছে 20টা, আমি এখানে 2000 করে দিলাম। ওকে, তারপরে এখানে আরো দেখাবে সকেট টাইম আউট, তারপরে হচ্ছে আরো অনেক কিছু দেখাবে। এগুলোকে একটু কাজ করে নেবেন আপনারা। এখন যদি আমার এই যে লারাগনটা, এটাকে যদি আমি কোনো সেটিংসের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে জানাবেন কিন্তু আপনারা। তো এখানে প্রেফারেন্সেস আছে, প্রেফারেন্সেসের যে কাজটা আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছি। আর এখানে আর বেশ কিছু অপশন রয়েছে, এগুলো একটু নিয়ে আলোচনা করি। যেমন প্রথমে www, এখানে হচ্ছে আমরা যতগুলো ফোল্ডার তৈরি করবো এই ফোল্ডারগুলো থাকবে, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের প্রজেক্ট। কুইক অ্যাপ, এই কুইক অ্যাপের থেকে আপনি ব্ল্যাঙ্ক প্রজেক্ট, ওয়ার্ডপ্রেস, ড্রুপালেট, লারাভেল এবং সিম্ফনি জাতীয় প্রজেক্ট আপনি অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে কুইক লিনাক্স সার্ভার, এখানে আপনি এসএসএইচ মানে অনেকগুলো অপশন আছে, সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে টুলস, এখানে টুলস থেকে নোটপ্যাড প্লাস প্লাস বা টার্মিনাল এখান থেকে আপনি নিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে পিএইচপি, এটা তো দেখালামই পিএইচপি ভার্সনগুলো। তারপর হচ্ছে অ্যাপাচি, অ্যাপাচিতে হচ্ছে আমার যে পিএইচপি রান করার জন্য যে অ্যাপাচি সার্ভার, এই সার্ভারটাকে আমি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারি, মানে ভার্সনটা আমি চেঞ্জ করতে পারি। ওকে, তারপর হচ্ছে টুলস, সরি মাইএসকিউএল, এখানে হচ্ছে আমার পিএইচপি মাইএডমিন হেড স্কিউএল। তো আমরা হেড স্কিউএলটাতে দেখালাম যে হেড স্কিউএলটা কিভাবে ব্যবহার করব, কিন্তু পিএইচপি মাইএডমিনটাকে দেখাই না। যদি আমি এটাতে ক্লিক করি তাহলে আমার পিএইচপি মাইএডমিনটা ওপেন হয়ে যাবে, যে কিভাবে ইয়ে করতে হয়। এটা একটা পপআপ অপশন দিবে এবং সেখান থেকে আমরা সেট আপ করে নিতে পারবো। তো আমি এটা পিএইচপি মাইএডমিনের আমাদের কোনো প্রয়োজন নেই, যদি প্রয়োজন পড়ে তাহলে আমি দেখাবো, যেহেতু আমরা জ্যাম্পে দেখিয়েছি সুতরাং এখানে আর দেখাবো না। তো হেড স্কুল হচ্ছে মাইএসকিউএল, যে ডাটা ম্যানিপুলেশনের জন্য একটা টুল মনে করেন, যে ডাটাকে কন্ট্রোল করার জন্য, এর চেয়ে বেশি আর কিছু না। তারপর হচ্ছে নোডজেএস, এখানে নোডজেএস এর ভার্সন থাকবে, এখানে ভার্সন 14 আছে। তো আমাকে দেখতে হবে যে লেটেস্ট ভার্সন নোডজেএস এর কত। যদি আমি এখান থেকে নোডজেএস ক্লিক করি, ওকে, তো এছাড়া আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, সবগুলো দেখানো হয়ে গেছে। লারাগন আপাতত পুরোপুরিভাবে শেষ। যদি নোডজেসে যাই তাহলে বর্তমানে যে নোডজেসটা আছে সেটা হচ্ছে এলটিএস, সেটা হচ্ছে 16.17.5 বা 14.17.5, আর কারেন্ট ভার্সনটা হচ্ছে 16.8.0। ওকে, এটা হচ্ছে বর্তমান ভার্সনটা। যাই হোক, তাহলে আমাদের
যে ভার্সনটা দরকার সেটা হচ্ছে 14। আপনারা এই এই যে নোড.জেএস এর এটা একটু ডাউনলোড করে নেবেন, কারণ এটার অনেক কাজ লাগবে নোড.জেএস এর ভার্সনটা ডাউনলোড করার জন্য। তো আমরা এই নোড.জেএস এর ভার্সনটা যখন আপনি ডাউনলোড করে নেবেন, তখন এটার একটা পাথও সিলেক্ট করে নিতে হয়। তো এই পাথগুলো ঠিকঠাক থাকলে তখন আমাদের নোড.জেএস নিয়ে কাজ করতে সুবিধা হয়। তো যদি এটাকে আমরা ডাউনলোড করি, আমি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড দিলাম, একটু সময় নেবে, ডাউনলোড হওয়ার পর আমি দেখাচ্ছি। তো আমি নোড.জেএস এর 14.17.5 এটাকে আমি ডাউনলোড করেছি। তো আমি যদি আমার ডাউনলোড প্রোগ্রামস ফোল্ডারে যাই, আমার নোড.জেএসটা এই যে এটাতে আমি ডাবল ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করব, আই অ্যাকসেপ্ট, নেক্সটে ক্লিক করব। তো এখানে যেভাবে আছে এভাবে থাকবে, আমি ধরবো না এটাকে। নেক্সটে ক্লিক করব, এখানেও আমি ধরবো না। তো এখানে অ্যাড টু পাথ, এই যে এটা অবশ্যই সবগুলো যেভাবে আছে এভাবে থাকবে, কোনো চেঞ্জ করবেন না। আর যদি এভাবে না থাকে তাহলে আমাকে এখানে যেভাবে আছে এভাবে সিলেক্ট করে দেবেন। ওকে, ঠিকঠাক করে দিবেন। তারপর আমি নেক্সটে ক্লিক করব। এখান থেকে বলতেছে যে অটোমেটিক্যালি ইনস্টল নেসেসারি টুলস, নোট দ্যাট দিস উইল অলসো ইনস্টল চকলেটলি, দ্য স্ক্রিপ্ট উইল পপ আপ ইন নিউ উইন্ডো আফটার ইনস্টলেশন কমপ্লিট। তো এটা আমি চাচ্ছি না, আমি নেক্সটে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব। ইয়েসে ক্লিক করবেন, ক্লিক করলে ডাটাগুলো ইনস্টল হতে থাকবে। ওকে, ইনস্টলেশন প্রসেস চলছে। তো এই নোড.জেএসটা হচ্ছে আমাদের npm এর যে প্যাকেজ আছে এই প্যাকেজগুলো ব্যবহার করার জন্য। আর নোড.জেএস এর তুলনা অতুলনীয়, এটা বলা বাহুল্য। আর npm প্যাকেজ ছাড়া আমরা কিছু প্লাগইনস আছে যেগুলো আমরা ব্যবহার করব, সেটা যদিও আমরা ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারি, কিন্তু npm প্যাকেজ দিয়ে ইউজ করতে অনেক সুবিধা। আমি আপনাদেরকে দেখাবো জিনিসটা। ফিনিশে ক্লিক করব। তো আপাততভাবে নোড কি ইনস্টল হয়েছে কি না সেটা দেখার জন্য আমি এখানে রাইট ক্লিক করে টার্মিনালে ক্লিক করব। তো এখানে যদি আমি বলি নোড -b, তাহলে দেখাবে আমার নোড.জেএস এর ভার্সনটা কত। দেখেন নোড.জেএস এর ভার্সনটা হচ্ছে 14.16.1। এবং আমি যদি দেই npm-b, npm এর ভার্সনটা কত, তাহলে আমাকে npm এর ভার্সনটা দেখাবে। npm এর ভার্সনটা হচ্ছে 7.16.0। ওকে, তো আমার যে ইয়েটা ছিল নোড.জেএসটা ছিল 14.17.5। তো আমাকে দেখাচ্ছে 14.16.1। সম্ভাব্য আমার যে নোড.জেএস ছিল পূর্বে আমি যেটাকে আনইনস্টল করেছি, সম্ভব ওটার একটা ক্যাশ ফাইল ছিল, যার কারণে এটা দেখাচ্ছে। হয়তো আপনার কাছে 14.17.5 দেখাতে পারে, তো হয়তো এটার ক্যাশ ফাইলের কারণে এরকমটা দেখাচ্ছে আর কি। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।